বারবার পরীক্ষা দেওয়ার পরেও একটুর জন্য ব্যর্থ হচ্ছ? কোনো রকম লিখিত পরীক্ষা না দিয়েই সরকারি চাকরি পাওয়া যায়, তাহলে কেমন হতো? হ্যাঁ, তুমি ঠিকই শুনছো। হয়তো এটুকু শুনেই তোমার মনে হচ্ছে এটা আদৌ সত্যি নাকি সম্পূর্ণরূপে ফেক। সত্যি কথা বলতে এটা অবশ্যই একটা সরকারি চাকরি এবং 25,000 থেকে 30,000 শূন্য পদে নিয়োগ হতে চলেছে। স্যার কোন জবের কথা বলছেন সম্পূর্ণ জানাবো বিস্তারিতভাবে। মাধ্যমিক পাস যোগ্য তাতেই তুমি আবেদন করতে পারবে, তাই জন্য ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে একেবারেই ভুলো না। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু বিএসএসসিআই কম্পিটিটিভ ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজে তোমাদের সকলকে স্বাগত জানাই। যদি ফেসবুক থেকে দেখে থাকো পেজটাকে ফলো করে নিও, আর যদি ইউটিউব চ্যানেল থেকে দেখে থাকো অবশ্যই সাবস্ক্রাইব করে ভিডিওতে একটা লাইক করে দিও। তো চলো শুরু করব তোমাদের সেই গুরুত্বপূর্ণ সেশন, যেখানে আমি আলোচনা করব মাধ্যমিক পাস যোগ্যতায় লিখিত পরীক্ষা ছাড়াই সরকারি চাকরি। প্রথম পেজটা দেখা মাত্রই তোমাদের হয়তো এবারে স্বস্তির নিঃশ্বাস পড়েছে এবং যে বিষয়টা নিয়ে ডাউট ছিল সেটা ক্লিয়ার হয়ে গেছে। স্যার কি? একদমই ঠিক বলেছেন স্যার আপনি, এটা ফেক নয়, এটা সত্যি সত্যি রিক্রুটমেন্ট। স্যার কেন? কারণ ব্যাকগ্রাউন্ডে ইতিমধ্যেই তোমরা দেখে ফেলেছো যে পোস্ট অফিসে জিডিএস রিক্রুটমেন্ট নিয়ে বক্তব্য বা পুরো ভিডিওটা আজকে হতে চলেছে, যেখানে শুধুমাত্র মাধ্যমিক পাস করে থাকলেই আবেদন করা যায়, শুধুমাত্র কোন রকম লিখিত পরীক্ষা লাগে না। তাহলে নিয়োগ কে করে? নিয়োগ করে অবশ্যই গভর্নমেন্ট অফ ইন্ডিয়া। স্যার কোন পোস্টে নিয়োগ হবে? জিডিএস, গ্রামীণ ডাক সেবক। তাহলে গ্রামীণ ডাক সেবক এই পোস্টে নিয়োগ হতে চলেছে। এবং যদি একটু দেখি যারা বয়স সীমা যদি বলি স্যার কি আছে, সবটা জানবো পরপর টুকটুক করে। তবে বলে রাখি মাধ্যমিক পাস যোগ্যতা হলেই তুমি আবেদন করতে পারবে। স্যার এখানে আমার একটা কনফিউশন আছে। কি কনফিউশন? স্যার আমি উচ্চ মাধ্যমিক পাস, আমি গ্রাজুয়েশন পাস, তাহলে আমি হায়ার কোয়ালিফিকেশনের জন্য কি তাহলে পরীক্ষায় বসতে পারবো বা এই ফর্মটা কি আদৌ ফিল আপ করতে পারবো? পরিষ্কার নোটিফিকেশনে বলা আছে হায়ার এডুকেশন হলে কোনো অসুবিধা নেই, তুমি আবেদন করতে পারবেই। স্যার কদিন আগেই তো শুনছিলাম যে জিডিএস এর রিক্রুটমেন্ট হচ্ছে, তাহলে স্যার আবারও কি রিক্রুটমেন্ট হয়ে গেল বা আবারও কি রিক্রুটমেন্ট শুরু হলো? তোমাদের উদ্দেশ্যে জানিয়ে রাখি এই রিক্রুটমেন্টটা বছরে দুবার হয়, এই রিক্রুটমেন্ট বছরে দুবার করে হয়। তাই প্রথমবারে যখন শুনেছিলে ওটা আরেকবার, অর্থাৎ ওটা শিডিউল অনের, যেটা জানুয়ারিতেই তোমরা খবর পেয়েছিলে বা আপডেট পেয়ে সেটা হয়েছিল। এবং এখন যেটা হতে চলে যেটা জুলাই মাসের আপডেট, এবং এটা হচ্ছে শিডিউল 2, অর্থাৎ দ্বিতীয়বার যে আবেদনটা হয় বছরে সেটা। যার নোটিফিকেশন জুলাই আসার কথা ছিল, কিন্তু বিভিন্ন কেস বা ইত্যাদি ইত্যাদি ব্যাপারগুলো যেগুলো চলছিল টালবাহানার মধ্যে দিয়ে একটু দেরি হয়েছে বা ডিলে হয়েছে। তবে বলে রাখি ফর্ম ফিল আপ প্রক্রিয়া শুরু হবে এই আগস্ট মাস থেকেই। স্যার কি করে বলছেন আপনি? বা স্যার এই যে আপনি বলছেন বছরে দুবার রিক্রুটমেন্ট হয়, এই জায়গাটার মধ্যে না আমার কোথাও না কোথাও মনে হচ্ছে যে প্রতি বছর তো দুবার করে রিক্রুটমেন্ট, তাহলে এত তাড়াতাড়ি খালি হচ্ছে কি করে, বা ভ্যাকান্সি এত তৈরি হচ্ছেই বা কি করে? চলো সেই বিষয়টা একটু কনফিউশন আগে আমরা একটু দূর করব, ঠিক আছে? তবে সেক্ষেত্রে আমরা যদি তোমাকে একটু বলে থাকি, পরের পেজটা একটু দেখবে মন দিয়ে, যে জিডিএস পোস্টটা বা তোমাদের গ্রামীণ ডাকসেবক এই পোস্টটার মধ্যে যে পোস্টগুলো আছে একটু মন দিয়ে যদি দেখো, বিপিএম, এবিপিএম আর লাস্টে হচ্ছে তোমরা দেখতে পাচ্ছ এদিকে ডাকসেবক। তো যখনই একজন বিপিএম, তারপরে এবিপিএম, ডাকসেবক ইত্যাদি ইত্যাদি পোস্টে নিজেকে প্রতি বছর এরকমভাবে কাজ করে যাচ্ছে বছরের পর বছর, তো বলে রাখি 2 থেকে 3 বছর সার্ভিস কন্টিনিউ করার পর সেই জায়গা থেকে আপগ্রেড করে বা প্রমোশন করে এমটিএস এর চাকরিতে কিন্তু রিক্রুটমেন্ট করিয়ে দেওয়া হয় বা দিয়ে দেওয়া হয়। তাহলে ওরা এমটিএস এর দিকে চলে যাচ্ছে, এটা হলো প্রথম পয়েন্ট। দ্বিতীয় পয়েন্ট কি স্যার? এই কাজ করা অবস্থায় বা জিডিএস এ কর্মরত অবস্থায় অনেক যারা চাকরি প্রার্থী এবং বিভিন্ন পরীক্ষা কম বেশি দিয়ে থাকে, তো তারা পরীক্ষা দিতে দিতে যে কোনো যখন ভালো জব পেয়ে যাচ্ছে, ওটার থেকে বেটার পেয়ে যাচ্ছে, ছেড়ে চলে যাচ্ছে। এরকম অনেক হয়েছে, এসএসসি সিজিএল এ চাকরি পেয়ে অনেকে জিডিএসটা জবটা ছেড়ে দিয়েছে।
তো এরকমভাবে প্রতি বছরেই কিন্তু রিক্রুট হচ্ছে এজন্যই, আর এত ভ্যাকান্সি এজন্যই ফাঁকা হচ্ছে। আশা করছি বিষয়টাকে বোঝাতে পেরেছি। স্যার কিন্তু স্যার এখানে আরেকটা কথা, আপনি বলেছেন এই আগস্ট মাসে বিজ্ঞপ্তি বেরোবে, এ নিয়ে আপডেট আপনি কি বলবেন, বা বর্তমান কোন পরিস্থিতির মধ্যে দিয়ে জিডিএস আছে? চলো সেই আপডেট জানাবো এইখানটাতে। বলে রাখি ইতিমধ্যেই আমাদের আগস্ট মাসের 3 তারিখের মধ্যে, অর্থাৎ আমাদের জুলাইয়ের 27 থেকে আগস্টের 3 তারিখের মধ্যে সমস্ত তথ্য, কোনখানে কতগুলো পোস্ট ফাঁকা আছে সেটা সমস্ত আপডেট কিন্তু দিয়ে দেওয়া হয়েছিল, এবং সেটা চলে গিয়েছে কোথায়? সরাসরি আগস্টের 4 তারিখ থেকে 5 তারিখের মধ্যে সরাসরি দিল্লিতে চলে গিয়েছে, এবং দিল্লিতে পাঠানো হয়েছে। সেখানে ডেটা লিস্টও তৈরি হয়ে গেছে, অর্থাৎ ডেটা শিট তৈরি কমপ্লিট। এবারে শুধুমাত্র ডিটেল নোটিফিকেশান আসার পালা, এবং সেটা এই আগস্ট মাসের মধ্যেই ফুল নোটিফিকেশান রিলিজ হতে চলেছে। এজন্যই বললাম প্রসেস অলরেডি এগিয়ে আছে, শুধুমাত্র নোটিফিকেশান রিলিজের অপেক্ষা ফুল নোটিফিকেশান। আশা করছি বিষয়টা আমরা বুঝতে পেরেছি। তো ইতিমধ্যেই তোমার মনে হতে পারে স্যার তাহলে এজ লিমিট কি আছে? বলে রাখি এজ লিমিট সরকার কিন্তু 5 বছর করে বৃদ্ধি করেছে। তাই যদি প্রিভিয়াস নোটিফিকেশানগুলো আমরা দেখি, যেখানে বয়সসীমা ছিল 18 থেকে 40 বছর পর্যন্ত, সেখানে সরকার আরও 5 বছর বৃদ্ধি করেছে, অর্থাৎ 45 বছর পর্যন্ত তুমি আবেদন করতে পারবে। স্যার 1 মিনিট দাঁড়িয়ে যান এখানটায় দাঁড়িয়ে, তাহলে আমরা যে এসসি বা এসটি ক্যান্ডিডেট আছি, তাহলে তারা কি আর এই 5 বছরের রিল্যাক্সেশন পাবো না? কেন পাবে না? অবশ্যই পাবে, অবশ্যই পাবে। তোমরা যারা এসসি এবং এসটি ক্যান্ডিডেট আছো এর সাথে 5 বছরের এজ রিল্যাক্সেশন পাবে, এবং যারা ভাবছো স্যার আমরা ওবিসি, তাহলে তোমরাও 3 বছরের ছাড় যেমন পেতে ঠিক তেমনটা পাবে। ইতিমধ্যে ইডব্লিউএস প্রার্থীরা যদি বলো স্যার তাহলে আমরা কি কোনো ছাড় পাবো না? না, ইডব্লিউএস প্রার্থীরা কোনো ছাড় পাবে না, কোনো রকম বয়সে রিল্যাক্সেশন পাবে না। যারা পিএইচ অর্থাৎ শারীরিক প্রতিবন্ধী আছেন আপনারা, সরকারি নির্দেশ অনুসারে যখন নোটিফিকেশানে বেরোবে তখন সরকারি নিয়ম অনুযায়ী আপনাদের এজ রিল্যাক্সেশনের ব্যাপারটা সেখানটায় আপনাকে দেখতে হবে। স্যার এর জন্য পরীক্ষা তো দিতে হবে না, তাহলে কোন কোন জিনিস বা কী জিনিসটা বা কী যোগ্যতা লাগবে বা কোনো কি ভাষার গল্প আছে? অবশ্যই আছে। পরীক্ষা দিতে হবে না ঠিক কথা, যেহেতু মাধ্যমিক পাস যোগ্যতা এবং মাধ্যমিকের মার্কশিট বা মার্কসের উপরে বা পার্সেন্টেজের উপরে ডিপেন্ড করেই মেরিট লিস্ট তৈরি হবে। তাই মাধ্যমিকে তোমার সাবজেক্ট থাকতেই হবে ইংলিশ এবং ম্যাথমেটিক্স, অর্থাৎ ম্যাথ এবং ইংরাজি যদি তোমার মাধ্যমিকের থাকে তাহলে তুমি অবশ্যই আবেদন করতে পারবে। আর যদি ভাষার কথা বলো, যে এরিয়ায় তুমি জব করবে বা আবেদন করছো, অর্থাৎ ধরো ওয়েস্ট বেঙ্গল বা ধরো এখানে তুমি আবেদন করবে, তোমার বাংলা ভাষা অর্থাৎ স্থানীয় ভাষা জানাটা কিন্তু জরুরি। আশা করছি বোঝাতে পারলাম বিষয়টি। স্যার সিলেকশন প্রসেস কি হবে? আপনি তো বলেই দিয়েছেন যে পরীক্ষা হবে না, কোনো লিখিত পরীক্ষা নেই, তাহলে কিভাবে তৈরি হবে? ওই যে বললাম মাধ্যমিকের পার্সেন্টেজ অনুসারেই, মাধ্যমিকের মার্কস অনুসারেই তার ভিত্তিতেই মেরিট লিস্ট তৈরি হবে। ওকে স্যার শূন্যপদ কত? শূন্যপদ হচ্ছে 25,000 থেকে 30,000 পর্যন্ত, অর্থাৎ 25,000-এর মধ্যে একটা সিট তোমার নামে করতেই হবে। এই টার্গেট নিয়ে তুমি এগো, তৈরি হও। ওকে চলো স্যার ভ্যাকান্সি কবে আসবে বা ফুল নোটিফিকেশান কবে আসবে? আগস্টেই আসবে। তাহলে স্যার ফর্ম ফিল আপ কবে শুরু হবে? বলে রাখি ফর্ম ফিল আপ শুরু হওয়ার খুব খুব হাই চান্স, সেটা হলো সেপ্টেম্বরের 15 তারিখের মধ্যে থেকেই ফর্ম ফিল আপ শুরু হয়ে যাবে। তাই তোমরা যারা যারা এটার জন্য এতদিন অপেক্ষা করেছিলে, তোমাদের কিন্তু এই নোটিফিকেশান খুব শীঘ্রই আসতে চলেছে। তাই তোমরা নিজেদের প্রস্তুতিকে মজবুত করো। প্রস্তুতি বলতে নিজের যে সমস্ত ডকুমেন্ট বা জিনিসগুলো লাগবে সেগুলো নিয়ে নিজে একেবারেই প্রস্তুত হয়ে যাও, রেডি হয়ে যাও, যাতে এইটাতে অ্যাপ্লাই করার সময় কোনো রকম কোনো সমস্যা বা প্রবলেম ফেস করতে না হয়। ঠিক আছে, তো যা বললাম সবটা একটা পেজের মধ্যে রেখেছি। তোমারও যদি কোনোটা প্রয়োজন পড়ে তুমি অবশ্যই পেজটাকে স্ক্রিনশট মেরে রাখতে পারো তোমার সুবিধার্থে। ঠিক আছে, দেখা হবে তোমাদের সাথে আবারও পরবর্তী ভিডিওতে। তবে হ্যাঁ জানিয়ে রাখি এই আপডেটটা কারা কারা চাইছিলে, ঠিক আছে, বা এই আপডেটের পরবর্তী যে কোনো
কোয়ারিজ যদি তোমার থাকে, যে কোনো যদি তোমার আমার সাথে যে কোনো জব রিলেটেড কথা থাকে বা কোনো তোমার কথা থাকে, তাহলে এই নম্বরে আমার সাথে যোগাযোগ করে নিও। তোমাকে ডাউনলোড করতে হবে বিএসএসসিআই ডিজিটাল লার্নিং অ্যাপ প্লে স্টোর থেকে। তার কারণে কি, এখানে রেগুলার বেসে সমস্ত পরীক্ষার জন্য প্রিপারেশান দেওয়া হয়, ফ্রি কোর্সেরও ব্যবস্থা আছে, যেখানে তুমি ফ্রিতেই নিজেকে প্রস্তুতি নেওয়ার সুযোগ পেয়ে যাবে। প্রায় দেখতে পাচ্ছ 100K প্লাস স্টুডেন্ট এখানে প্রিপারেশান জার্নি করছে, প্রতিদিন প্রিপারেশান নিচ্ছে রেগুলার বেসে। ঠিক আছে, তাই অ্যাপটা তোমাকে ইনস্টল করতেই হবে রেগুলার বেসে সমস্ত আপডেট পাওয়ার জন্য, এরকম আরও জব আপডেট পাওয়ার জন্য। চ্যানেলটাকে তো সাবস্ক্রাইব বা ভিডিওটা থেকে লাইক করতে হবে একটা করে। যদি কেউ টিচিং পরীক্ষাকে টার্গেট করেন আপনারা, তাহলে বিএসএসসিআই টিচিং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। যদি ওয়েস্ট বেঙ্গলের যে কোনো পরীক্ষাকে টার্গেট করছেন, তাহলে বিএসএসসিআই কম্পিটিটিভ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন। আপনি যদি ব্যাংকের পরীক্ষাকে টার্গেট করছেন, তাহলে বিএসএসসিআই ব্যাংকিং চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন। যদি পুলিশের পরীক্ষা আপনার স্বপ্ন হয় বা ডিফেন্সের, তাহলে বিএসএসসিআই পুলিশ অ্যান্ড ডিফেন্স চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। যদি স্বপ্ন হয় আপনার, লক্ষ্য হয় আপনার রেল বা এসএসসি, তাহলে এসএসসি বা রেলের চ্যানেলটাকেও সাবস্ক্রাইব করে নেবেন। আজ এই ভিডিওর মাধ্যমে এটুকুই তথ্য দেওয়ার ছিল। আশা করছি ভিডিওটা আপনাদের জন্য খুব ইনফরমেটিভ হয়েছে। ভিডিওটা একটা লাইক করে দিও, ভালো লাগলে শেয়ার করে দিও বন্ধুদের মধ্যে। কমেন্ট সেকশানে জানিও তোমাদের এই ভিডিও রিলেটেড যদি কোনো রকম ডাউট থাকে, বা কে কোন জেলা থেকে দেখছো একটু কমেন্ট সেকশানে জানিও, তাহলে তোমাদের জেলার যে কোনো আপডেট সবার আগে আমি নিয়ে কিন্তু হাজির হব। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করবে, সাবস্ক্রাইব করে নিও নতুন হয়ে থাকলে, আর ফেসবুক পেজটাকে ফলো করে নিও। দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওর মাধ্যমে আবারও তোমাদের সামনে বা ক্লাস নিয়ে। টিল দেন, বাই বাই, স্টে হ্যাপি, স্টে হেলদি। থ্যাংক ইউ সো মাচ, উইশ ইউ অল দ্য বেস্ট। থ্যাংক ইউ অল।